মুক্ত হল জয় প্রাণেশ্বর, জয় যিশু বল, জয় যিশু আজি, জয় যিশু বল। রে কবর তো জয় কোথায় হল, রে মরণ তোর হল কোথায় গেল, রে কবর তো জয় কোথায় হল, রে মরণ তোর হল কোথায় গেল। মন দামন এত দিনে হল, সমন দামন এত দিনে হল, জয় প্রাণেশ্বর, জয় যিশু বল, জয় যিশু আজি, জয় যিশু বল, জয় মৃত্যুঞ্জয়, জয় প্রাণেশ্বর, জয় যিশু আজি, জয় যিশু বল। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার প্রেরণা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আপনার মধ্যে বিরাজ করুক। প্রিয়জনেরা, যিশু আমাদের নিত্যদিনের যাত্রা সঙ্গী। মঙ্গল সমাচারে শুনতে পাব কিভাবে এম্মাউসের পথে দুজন শিষ্য যিশুর সঙ্গ পেয়েছে। এক পর্যায়ে তাদের দৃষ্টিও খুলে গিয়েছিল, যিশুকে তারা চিনতে পেরেছিল এবং বিশ্বাসে উজ্জীবিত হয়ে ফিরে এসে শিষ্যদের কাছে সাক্ষ্য দিয়েছিল। আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভু আমাদের সাথেই থাকেন। তিনি আমাদের বোঝাতে চান তিনি আমাদের জন্য কি না করেছেন, যাতে আমরা শাশ্বত জীবন লাভ করতে পারি। তাই প্রভুকে সাথে রাখতে ও তার কথা শুনতে অনেক সময় কত অনিচ্ছা আমাদের জাগে, কত বেশি অবহেলা ও অমনোযোগ আমাদের থাকে। এরপরও যিশু খ্রিস্টজাগের মধ্য দিয়ে কথা বলেন, নিজেকে দান করেন, যাতে তার শক্তি ও জীবন লাভের গুণে বিশ্বাসের জীবনে ফিরে এসে আমরাও সাক্ষ্য দিতে পারি যে তিনি মুক্তিদাতা। তাই আসুন প্রিয়জনেরা, অনুতপ্ত অন্তরে আমাদের সকল অবহেলা ও পাপের কথা আমরা এখন স্বীকার করি, যাতে প্রভুর মিলন ভোজে পবিত্র মনে ও অন্তরে অংশগ্রহণ করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের দয়া করুন, আমাদের সকল পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আমেন। আমাদের দয়া করো, হে প্রভু আমাদের দয়া করো, হে খ্রিস্ট আমাদের দয়া করো, হে খ্রিস্ট আমাদের দয়া করো, আমাদের দয়া করো। জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকে, জয় ইহলোকে শান্তি
পরমেশ্বর পরম প্রভু স্বর্গাধিরাজ জনকেশ্বর অসীম শক্তির আধার তোমার প্রতাপানিত মহিমা প্রকাশের উদ্দেশ্যে তোমায় করি নমস্কার। হে প্রভু যীশু খ্রিস্ট অদ্বিতীয় পুত্র পরমেশ্বর পরম প্রভু, তুমি ঈশ্বরের মেষাহ, তুমি সেই পিতার পুত্র, বিশ্বপাপহর আমাদের দয়া করো, বিশ্বপাপহর শোনো আমাদের আহ্বান। জনকেশ্বর দক্ষিণ পার্শ্বে তুমি অধিষ্ঠিত, দয়া করো আমাদের দয়া করো। তুমি পবিত্রতম, তুমি প্রভু, তুমি যীশু খ্রিস্ট, তুমি পরাপর পবিত্রতার সঙ্গে জনকেশ্বরে মহিমার উদ্দেশ্যে। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, সেই প্রথম রবিবারের দিনে তোমার পুত্র যীশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করার পর এম্মাউসের পথে পথিক সেই দুজন শিষ্যের পাশে হঠাৎ এসে দাঁড়ালেন। প্রাক্তন সন্ধি পর্বের প্রবক্তারা তার সম্বন্ধে যা কিছু বলেছিলেন, তিনি শিষ্যদের সঙ্গে পথ চলতে চলতে তা তাদের বোঝালেন এবং পথের শেষে তাদের সঙ্গে বসে তিনি রুটি ছিঁড়ে তা তাদের খাইয়ে নিজের গৌরবময় পরিচয় দিলেন। হে পিতা, আমরা এখন অনুনয় করি, আমাদের শ্রবণ দ্বার উন্মুক্ত করো, আমরা যেন আজ যিশুর বাণী শুনে সেই শিষ্যদের মতো অন্তরে ভক্তির উষ্ণতা উপলব্ধি করতে পারি। আমাদের অন্তর্দৃষ্টি উন্মিলিত করো, যিশু যে এই মিলন ভোজে আমাদের মধ্যে রয়েছেন, আমরা যেন তা অনুভব করতে পারি। এই প্রার্থনা করি পবিত্রাত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে, যিনি যুগে যুগে বিরাজমান, আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টেরই নামে। আমেন। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ। পঞ্চাশোত্তমী পর্বের দিনে পিতর 11 জন প্রেরিত দূতের সঙ্গে সকলের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, শোনো ইসরায়েলের মানুষেরা, আমি যা বলছি তা শুনে রাখো। নাজারেথের যিশু এমন একজন মানুষ ছিলেন, যার পরিচয় ঈশ্বর তোমাদের সামনে তুলে ধরেছেন নানা অলৌকিক কর্মকীর্তি, অপার্থিব ঘটনা আর ঐশ্য নিদর্শন প্রমাণের মধ্য দিয়ে। তিনি তো যিশুর মধ্য দিয়ে তোমাদের সামনেই এই সব কিছু করে গেছেন, তা তোমরা নিজেরাই জানো। ঈশ্বরের সুনির্দিষ্ট পরিকল্পনা ও পূর্বজ্ঞান অনুসারে যখন যিশুকে তোমাদের হাতে তুলে দেওয়া হলো, তখন তোমরা কিনা তাকে একদল ধর্মহীন মানুষের হাত দিয়ে ক্রুশবিদ্ধ করালে, তাকে মেরেই ফেললে। ঈশ্বর কিন্তু তাকে মৃত্যুর সেই প্রসব বেদনার মতো দশা থেকে উদ্ধার করে পুনরুত্থিত করেছেন।
কারণ তিনি যে মৃত্যুর বশীভূত হয়ে থাকবেন তা কিছুতেই সম্ভব ছিল না। দাউদ তো তারই সম্বন্ধে বলে গেছেন, আমি অনুক্ষণ দেখতাম প্রভু আমার সামনেই আছেন, আমার ডান পাশেই তিনি, যাতে আমি টলে না যাই। তাই মন আমার পুলকিত, কণ্ঠ আমার উল্লসিত, তাই আমার দেহ সর্বদা বিশ্রাম পাবে আশার আশ্রয়ে। আমি তো জানি আমাকে তুমি অধোলোকে ফেলে যাবে না কখনো, তোমার পুণ্যজনকে ক্ষয়প্রাপ্ত হতে দেবে না তুমি। আমাকে দেখিয়েছ তুমি জীবনের পথ, আনন্দে ভরিয়ে তুলবে আমায় তোমারই সান্নিধ্যে। শোনো ভাইয়েরা, আমি তোমাদের মুক্ত কণ্ঠে বলতে পারি, সেই কুলপতি দাউদের মৃত্যু হয়েছিল, তাকে সমাধিও দেওয়া হয়েছিল, আর তার সেই সমাধি মন্দির আজও এখানেই রয়েছে। কিন্তু তিনি ছিলেন প্রবক্তা, তিনি জানতেন ঈশ্বর তার কাছে শপথ করেই বলেছেন যে তার বংশেরই একজন সিংহাসনে বসবেন। তাই খ্রিস্টের পুনরুত্থান আগে থেকেই প্রত্যক্ষ করে তিনি সেই পুনরুত্থানেরই সম্বন্ধে বলেছিলেন, তাকে অধোলোকের কবলে ফেলে রাখা হয়নি এবং তার দেহ ক্ষয়প্রাপ্ত হয়নি। হ্যাঁ, এই যিশুকেই ঈশ্বর পুনরুত্থিত করেছেন, আমরা সকলেই তার সাক্ষী। ঈশ্বরের আপন শক্তিতে ঊর্ধ্বলোকে উন্নীত হয়ে তিনি পরম পিতার কাছে থেকে প্রতিশ্রুত পবিত্র আত্মাকে গ্রহণ করেছেন, আর এখন তিনি সেই মহাদান নামিয়ে এনেছেন। তোমরা এই যা দেখছ আর শুনছ সে তো তাই। খ্রিস্টের বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। প্রভু দাও বলে দাও মহাজীবনের প্রভু দাও বলে দাও মহাজীবনের নিরাপদে রাখো হে ঈশ্বর, আমি যে নিয়েছি ওগো তোমারই শরণ। ভগবানকে বলেছি আমি, তুমি আমার প্রভু, তুমি তো সম্পদ আমার ওগো ভগবান, তুমি জীবন পাত্র আমার, রয়েছে তোমারই হাতে ওগো আমার জীবন, আমার মরণ। প্রভু দাও বলে দাও মহাজীবনের ভগবানের বন্দনা করি আমি, আমার মন্ত্রণা দাতা তিনি। রাত্রিতেও শুনতে পাই বিবেকের বাণী, মনের সামনে আমি ভগবানকে রাখি অনুক্ষণ। আমার ডান পাশে তিনি, তাই আমি কোনো কিছুতে টলব না কখনো। প্রভু দাও বলে দাও মহাজীবনের তাই উৎফুল্ল অন্তর আমার, প্রাণ উল্লসিত, দেহ আমার নিরাপদে করে বিশ্রাম। জানি জানি আমাকে তুমি অধোলোকে ফেলে যাবে না কখনো,
তোমার ভক্তকে রসাতনের মধ্যে পড়তেও দেবে না। প্রভু দাও বলে দাও মহাজীবনে আমার যা কিছু সুখ আহা তোমাকে ঘিরে, আমাকে দেখাবে তুমি জীবনের পথ। আনন্দের পূর্ণতা তোমারই সান্নিধ্যে, তোমার ডান পাশে থাকা সেই তো গো চিরন্তন সুখ। প্রভু দাও বলে দাও মহাজীবনের পথ। প্রভু দাও বলে দাও মহাজীবনের পথ। প্রেরিতদূত পিতরের প্রথম ধর্মপত্র। প্রিয়জনেরা, কোনো পক্ষপাতিত্ব না করে যিনি প্রত্যেককে তার কাজকর্ম অনুসারে বিচার করে থাকেন, তাকে যখন তোমরা পিতা বলেই ডাকো, তখন যতদিন এই জগতে তোমরা প্রবাসী হয়ে থাকো, ততদিন তার প্রতি সম্ভ্রম দেখিয়ে জীবন যাপন করো। এ কথা তো জানোই, তোমাদের সেই পৈতৃক ঐতিহ্যের অনুসরণে তোমরা আগে যে অসার জীবন যাপন করতে, তার হাত থেকে তোমাদের রক্ষা করার জন্যে মুক্তিপণ হিসাবে যা দেওয়া হয়েছে, তা রূপো বা সোনার মতো ক্ষয়শীল কোনো কিছু নয়, বরং এই মুক্তিপণ হল সেই মহামূল্য রক্ত, যিনি ছিলেন বলির এক নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবকেরই মতো, সেই খ্রিস্টেরই রক্ত। আগে থেকে জগৎ সৃষ্টির আগেই মনোনীত হয়েছিলেন তিনি, আর এখন এই অন্তিমকালে তোমাদের জন্যে আবির্ভূত হয়েছেন। তাঁরই দ্বারা তোমরা সেই স্বয়ং ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয়ে উঠেছ, যিনি তাঁকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করে মহিমান্বিত করেছেন। তাই তোমাদের বিশ্বাস ও আশা এখন ঈশ্বরকেই ঘিরে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া, 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 হালেলুয়া। শাস্ত্রবাণীর মর্মসত্য বুঝিয়ে দাও প্রভু, তোমার কথায় দীপ্ত করো আমাদের মনোপ্রাণ। হালেলুয়া, 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 হালেলুয়া।
প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। লূক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। যিশু যখন মারা যান, তারপরে রবিবার দিন শিষ্যদের মধ্যে দুজন একসময় যাচ্ছিলেন এম্মাউস নামে একটি গ্রামে। গ্রামটি জেরুসালেম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে তারা আলোচনা করছিলেন। আলাপ আলোচনা চলছে, এমন সময়ে যিশু নিজেই হঠাৎ পেছন থেকে এসে তাদের সঙ্গে পথ চলতে লাগলেন। তবে তাদের চোখ তাকে চিনতে কেমন যেন বাধা পেল। যিশু তাদের বললেন, তোমরা চলতে চলতে নিজেদের মধ্যে কি নিয়ে এত আলোচনা করছো? তারা থমকে দাঁড়ালেন। তাদের মুখটা তখন ম্লান দেখাচ্ছিল। তাদের মধ্যে যার নাম ক্লেওপাস, তিনি উত্তর দিলেন, গত কয়েকদিনে জেরুসালেমে কি কি ঘটেছে আপনি কি সেখানে একমাত্র প্রবাসী মানুষ যিনি তা জানেন না? যিশু জিজ্ঞেস করলেন, কি ঘটেছে? তারা বললেন, কেন? নাজারেতে যিশুকে নিয়ে যা কিছু ঘটেছে, কি কাজে কি কথায়, তিনি তো ছিলেন একজন শক্তিশালী প্রবক্তা। ঈশ্বর যেমন, এই জাতির সব মানুষও তেমনি তার সাক্ষী। আমাদের প্রধান যাজকেরা ও সমাজ নেতারা তাকেই কিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত করাবার জন্যে শাসনকর্তার হাতে তুলে দিলেন এবং তাকে ক্রুশবিদ্ধও করালেন। আমরা তো আশা করেছিলাম যে তিনি সেই মানুষ যিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন, কিন্তু ওসব তো ঘটলই, আর তাও আবার আজ প্রায় 3টে দিন পার হয়ে গেল। আমাদের কয়েকজন স্ত্রীলোক অবশ্য আমাদের স্তম্ভিত করে দিয়েছে। তারা আজ খুব সকালে সমাধিস্থানে গিয়েছিল, কিন্তু তার মৃতদেহ খুঁজে পায়নি। তারা ফিরে এসে জানিয়েছে যে তারা নাকি স্বর্গদূতদের দর্শন পেয়েছে। সেই স্বর্গদূতেরা বলেছেন তিনি নাকি বেঁচেই আছেন। আমাদের কয়েকজন সঙ্গীও তখন সমাধিস্থানে গিয়েছিল। স্ত্রীলোকেরা যা বলেছিল তারা ঠিক তাই দেখল বটে, কিন্তু যিশুকে তারা দেখতে পায়নি। তখন যিশু তাদের বললেন, কি নির্বোধ তোমরা! প্রবক্তারা যা কিছু বলে গেছেন তা অন্তর থেকে বিশ্বাস করতে তোমাদের কত দেরি না হচ্ছে। খ্রিস্ট যে এই যন্ত্রণা ভোগ করেই তার আপন মহিমার আসনে অধিষ্ঠিত হবেন, তা কি অবধারিত ছিল না? তখন মসি থেকে শুরু করে যত প্রবক্তার কথা উল্লেখ করে তিনি শাস্ত্রে তার সম্বন্ধে যেখানে যা কিছু বলা হয়েছে তার অর্থ তাদের বুঝিয়ে দিতে লাগলেন। তারা যেখানে যাচ্ছিলেন সেই গ্রামের কাছাকাছি এলে যিশু আরো এগিয়ে যাবার ভান করলেন। তারা কিন্তু তাকে বাধা দিলেন, বারবার বলতে লাগলেন, আমাদের সঙ্গেই থাকুন না, সন্ধ্যা হয়ে আসছে, বেলা প্রায় শেষ হয়ে এলো। তাই তিনি তাদের সঙ্গে থাকবার জন্যে ভেতরে গেলেন। তিনি তাদের সঙ্গে খেতে বসেছেন। এমন সময়ে একখানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর সেই রুটি খানি ছেড়ে টুকরো করে তাদের হাতে দিলেন। তখন তাদের দৃষ্টি যেন খুলে গেল। তারা এতক্ষণে তাকে চিনতে পারলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি তাদের সামনে থেকে মিলিয়ে গেলেন। তারা পরস্পরকে বললেন, পথে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন ও শাস্ত্রের অর্থ এমন বিশদভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের মনের ভেতরে কি একটা আগুন জ্বলছিল না? তারা সেই মুহূর্তেই পথে পা বাড়ালেন।
জেরুসালামে ফিরে এলেন তারা। সেখানে এসে দেখতে পেলেন 11 জন প্রেরিত দূত ও তাদের সঙ্গীরা একসঙ্গে রয়েছেন। এরা তাদের দুজনকে বললেন, হ্যাঁ, কথাটা সত্য, প্রভু পুনরুত্থিত হয়েছেন। শিমনকে তিনি দেখাও দিয়েছেন পথে কি কি ঘটেছিল আর কিভাবে সেই রুটি ছাড়া দেখেই তারা যিশুকে চিনে ফেলেছিলেন। দুজন শিষ্য তখন এইসব কথা সকলকে শোনাতে লাগলেন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। খ্রিস্টতে প্রিয়জনেরা, এম্মাউসের ঘটনা যেন আমাদের দৈনন্দিন জীবনের বাস্তবতাকে তুলে ধরে, যেখানে একদিকে নিজ জীবনে হতাশা নিরাশায় পথ চলা ও পুরানো জীবনকে আঁকড়ে রাখা, অন্যদিকে ঈশ্বরের উপস্থিতি অনুধাবন বা উপলব্ধি করে বিশ্বাসের শক্তিতে উজ্জীবিত হয়ে পুরানো জীবনকে ত্যাগ করে নতুন জীবনে বেড়ে ওঠা ও বিশ্বাসের সাক্ষ্য দেওয়া। বিশেষভাবে খ্রিস্ট জাগে প্রভুর বাণী শ্রবণে ও খ্রিস্ট প্রসাদ গ্রহণে মনে ও অন্তরে তাকে বরণ করা, তার সাথে প্রতিদিন প্রার্থনার মাধ্যমে কথা বলা, যেন তার সাক্ষাৎ পাই ও তার প্রকৃত সাক্ষী হই। মঙ্গল সমাচারে দৈনন্দিন জীবনে হতাশা নিরাশার দিকটার দিকে তাকালে আমরা দেখি যে ভগ্ন অন্তরে দুজন শিষ্য ফিরে যাচ্ছেন তাদের পুরানো জীবনে। তাদের প্রত্যাশা ছিল নাজারেতের যিশু, যিনি কাজে ও কথায় প্রমাণ করেছেন যে তিনি একজন শক্তিশালী প্রবক্তা, তিনি এমন কিছু করবেন বা এমন শক্তি দেখাবেন যা দেখে সকলে বুঝতে পারবে যে তিনি প্রত্যাশিত মুক্তিদাতা। প্রথম পাঠে সাধু পিতর এইভাবেই ব্যক্ত করেছেন, নাজারেতে যিশু এমন একজন যাকে পরমেশ্বর সকলের সামনে তুলে ধরেছেন নানা অলৌকিক কর্মকীর্তি, অপার্থিব ঘটনা ও ঈশ্বর নিদর্শনের প্রমাণ দিয়ে। অথচ তাকে কত সহজেই দোষী সাব্যস্ত করে অপমান ও কশাঘাত করা হলো, ক্রুশবিদ্ধ করে মেরে ফেলাও হলো, সমাধিও দেওয়া হলো। ফলে শিষ্যদের স্বপ্ন ভেঙ্গে চুরমার হলো, সব প্রত্যাশার যেন মৃত্যু ঘটল, এমনকি তারা ভয়ে পালালো। তাদের কত আশা ছিল যিশুকে ঘিরে, যেখানে নিজের চোখে দেখেছে যিশুর কত শক্তি, কত আশ্চর্য ঘটনা, কত উচিত কথা বা শিক্ষা, কাউকে তিনি ভয় পেতেন না। অথচ চরম মুহূর্তে তিনি কত অসহায়, কত শক্তিহীন। এখন যেন কোনো আশাই আর নেই, কবরে দেহটা পর্যন্ত নাই। স্বর্গদূতেরা যদিও বলেছে যে যিশু বেঁচে আছেন, কিন্তু এ পর্যন্ত তেমন প্রমাণ মেলেনি। তাই হতাশ হয়ে ফিরে যাচ্ছে তারা তাদের পুরানো জীবনে। ভগ্ন অন্তরে পথ চলার ক্ষণে যিশু তাদের কাছে এলেন, জানতে চাইলেন কেন তারা এত নিরাশ, কি নিয়ে তাদের মন খারাপ। তারা শোনালেন যিশুকে ঘিরে তাদের প্রত্যাশার কথা। যিশু নিজেই নতুন করে তাদের বোঝালেন যে সব কিছুই ঘটেছে পিতা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, প্রবক্তাদের কথা অনুযায়ী। যিশুর কথা শুনে যদিও তাদের মনের ভিতর আগুন জ্বলছিল, তথাপি তারা যিশুকে চিনতে পারেনি। গন্তব্যে পৌঁছে তারা যিশুকে আতিথেয়তা জানিয়ে বলল, আমাদের সঙ্গী থাকুন না। যিশু তা গ্রহণ করলেন। খাবারের সময় রুটি,
ভাঙ্গা দেখে ও তা হাতে পাওয়া মাত্রই তাদের দৃষ্টি খুলে গেল। যিশুকে তারা চিনতে পারল, তার গৌরবময় জীবনকে দেখতে পেল। কিন্তু ততক্ষণে যিশু মিলিয়ে গেছেন। পুনরুত্থিত যিশুর সাক্ষাৎ বা দেখা পেয়েছে বলে তাদের কত আনন্দ, অন্তরে জেগে উঠেছে নতুন আশা, নতুন শক্তি। তাই তারা সেই মুহূর্তেই জেরুজালেমে ফিরলেন, সকলের কাছে সাক্ষ্য দিলেন। জেরুজালেম হলো ভগবানের আবাসভূমি, এই জগতে স্বর্গরাজ্যের বাস্তব উপস্থিতি। প্রিয়জনেরা, এখানে যেন আমরা থেমে নীরবে একটু চিন্তা বা ধ্যান করি। এম্মাউসের মতো করে যিশু আমাদের কাছেও আসেন, কথা বলতে চান, আমাদের বুঝাতে চান, আমাদের সাথে থাকতে চান, তার জীবনে সহভাগিতা করতে চান। প্রতিদিন বাইবেল পাঠে আমরা প্রভুর কথা শুনতে পারি। একত্রে প্রার্থনায় মিলিত হলে তিনি আমাদের মাঝে উপস্থিত থাকেন। বিশেষভাবে খ্রিস্টজাগে বাণী পাঠের মধ্য দিয়ে যিশু কথা বলেন। যজ্ঞ উৎসর্গের এবং রুটি ভাঙ্গার মুহূর্তে তিনি উপস্থিত হন। খ্রিস্ট প্রসাদের মাধ্যমে অন্তরে তিনি স্থান পেতে চান। এমনকি তিনি আমাদের অন্তর্দৃষ্টি খুলে দিতে চান, যাতে দুজন শিষ্যের মতো আমাদের অন্তরও জেগে ওঠে নতুন আশা, নতুন শক্তি ও সাহস। তাই দেরি না করে ফিরে আসি প্রভুর কাছে, বিশ্বাসের সাক্ষ্য দেই। খ্রিস্টদের প্রিয়জনেরা, আমরা আরো লক্ষ্য করি কি যে যিশু দুজন শিষ্যের গৃহে থাকাকালে তার কাছ থেকে কোনো কিছুই তাদের দেননি, বরং তারা যা দিয়েছে সেটাই গ্রহণ করেছেন ও হাতে নিয়েছেন। পরমেশ্বরকে ধন্যবাদ দিয়ে তা আশীর্বাদ করেছেন এবং তাদেরই হাতে তুলে দিয়েছেন। কি অপূর্ব এক বিনিময়, যা প্রতিদিনের জীবনে, বিশেষ করে খ্রিস্ট জাগে ঘটে থাকে। প্রতিদিনের জীবনে আমরা সামান্য ভালো যা কিছু প্রভুকে দেই বা সমর্পণ করি, তিনি তা আশীর্বাদিত করে আমাদের হাতেই ফিরিয়ে দেন। তবে একই আঙ্গিকে বা অবয়বে নয়, বা তা নতুন আকার ও মূল্য লাভ করে রূপান্তরিত হয়ে আসে। আমাদের সামান্য সময়, আমাদের মনোযোগ, ক্ষুদ্র দান, ত্যাগ স্বীকার, ভালোবাসাপূর্ণ সেবা, এমনকি দুর্বল বা ক্ষীণ বিশ্বাসের জীবন, আরো যা কিছু বেদিতে প্রভুর চরণে রাখি, তিনি তা রূপান্তরিত করে রুটির আকারে নিজেকেই দান করেন, যাতে পুনরুত্থানের দেয়া নবজন্ম আমরা লাভ করতে পারি। সাধু পিতর যথার্থই বলেছেন যে আমাদের বিশ্বাস ও আশা যেন হয় ঈশ্বরকে ঘিরে। বিশেষ করে জীবনের হতাশা নিরাশার মুহূর্তে, সংকটের সময়ে, বিপদকালে আমরা যেন পুনরুত্থিত প্রভুর উপর পূর্ণ আস্থা রাখি। অন্তরে সাহস ধরে প্রভুর শিক্ষা ও কথা মতো পথ চলি। পরিত্রাণ আমাদের আসবেই, মুক্তি আমরা পাবই। এমনকি বর্তমান বিপদ থেকে তিনি সকলকে রক্ষা করবেনই। তাই আমাদের নীরব থাকার কথা নয়, ভীত হবার কারণ নেই, দূরে থাকারও কোনো উপায় নেই। যেখানে যে অবস্থায় থাকি বা বাস করি না কেন, প্রভু সেখানেই আসেন, কথা বলেন, দেখাও দেন। আমাদের আদেশ দিয়ে বলেন, জগতের কাছে যাও আর আমার মঙ্গল সমাচার তোমরা ঘোষণা করো। প্রয়োজন অন্তর্দৃষ্টি উন্মুক্ত করা, প্রভুর কথা মনোযোগ দিয়ে শোনা। তবেই দুজন শিষ্যের মতো তখনই সাহস করে আমরা প্রভুর আবাসে বা তার বেদিমূলে, অর্থাৎ তার কাছে ফিরে আসতে পারবো। এমনকি প্রভুকে সাথে নিয়ে প্রতিদিনের জীবনে পথ চলতে ও জীবনযাপন করতে পারবো। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যিনি একজন আধ্যাত্মিক নেতাও বটে, আমেরিকার তীব্র গৃহযুদ্ধের সময় যখন তার স্বরাষ্ট্র সচিব বলল, মিস্টার প্রেসিডেন্ট, আমি মনে করি ঈশ্বর আমাদের পক্ষে বা সাথে আছেন, আব্রাহাম লিঙ্কন নম্রভাবে উত্তর দিলেন, আমার প্রিয় সচিব, ঈশ্বর আমাদের পক্ষে বা সাথে আছেন, এর চাইতে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে আমরা ঈশ্বরের সাথে বা পক্ষে কতটুকু আছি।
প্রেসিডেন্টের সুর ধরে নিজেকে প্রশ্ন করি, আমি কতটুকু ঈশ্বরের সাথে থাকি বা আছি? আগামী দিনগুলোতে কি কি পদক্ষেপ আমি নিতে পারি যাতে প্রভুর সাথে থাকতে ও পথ চলতে পারি? বিশেষ করে খ্রিস্ট ভোজে সক্রিয় ও ভক্তিপূর্ণ অন্তরে অংশগ্রহণ করি, যাতে যিশুকে নিজ জীবনে লাভ করার আনন্দে বাস করতে পারি ও সকলের কাছে তার মঙ্গলবাণীর সাক্ষ্য দিতে পারি। স্বর্গবর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন। পন্তীয় পিলাতে শাসনকালে যাতনা ভোগ করিলেন। ক্রুশবিদ্ধ তত প্রাণ সমাধিস্থ হইলেন। পাতালে অবরোহণ করিলেন। তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন। স্বর্গারোহণ করিলেন। সর্বশক্তিমান পিতা ঈশ্বরে দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন। সে স্থান হইতে জীবিত মৃতদের বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মার বিশ্বাস করি। অন্নময়ী কাকনিক মণ্ডলী শিবকারী সমবাদ পাপের ক্ষমা শরীরে পুনরুদ্ধার অনন্ত জীবন বিশ্বাস করি। আমেন। আসুন প্রিয়জনেরা, এখন আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। যারা খ্রিস্ট বিশ্বাসী ও দীক্ষিত অথচ তাদের জীবনে, চালচলনে, কথাবার্তায়, ব্যবহারে ও বিভিন্ন সম্পর্কে খ্রিস্টের আদর্শকে জীবনে ফুটিয়ে তুলতে চেষ্টা করে না, তারা যেন সর্বদা খ্রিস্টের পবিত্র আত্মায় পরিচালিত হয়। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। যারা জীবনের মূল্য দেয় না এবং যারা জীবনের প্রাচুর্য, উন্নতির আশা, আনন্দ হতে বঞ্চিত,
হয়ে অর্থহীন ও নিরাশাভাবে জীবনযাপন করছে। খ্রিস্ট বিশ্বাস যেন তাদের জীবনকে অর্থপূর্ণ করতে ও উন্নতির পথে চালিয়ে নিতে সহায় থাকে। আসুন এই উদ্দেশ্য জানিয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। যারা প্রতিকূল পরিবেশে পড়ে শিক্ষা দীক্ষার আলো না পেয়ে নিজেদের প্রকৃত মনুষ্যরূপে গড়ে তুলতে পারছে না, তারা যেন পরিচালক বর্গের ও শিক্ষিত লোকদের সহায়তায় একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার নির্দেশ পায়। আসুন এই উদ্দেশ্য জানিয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। যারা খ্রিস্টমণ্ডলী সমাজ ও দেশ গড়ার কাজে নিয়োজিত, তারা যেন খ্রিস্টের সেবক সেবিকা রূপে বিশ্বস্তভাবে জীবনযাপন করে এবং অন্যকে সেইভাবে পরিচালনা করার জন্য পবিত্র আত্মার দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়। আসুন এই উদ্দেশ্য জানিয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শুনো। আমাদের অন্যান্য সকল উদ্দেশ্য আমরা এখন নীরবে প্রভুর কাছে রাখি। প্রেমময় স্বর্গীয় পিতা, আমাদের সকল প্রার্থনা তুমি গ্রহণ ও পূরণ করো। বর্তমান সংকট থেকে মানব জাতিকে তুমি সুরক্ষা করো, যেন তার গুণে আমরা তোমার গৌরব করতে পারি এবং ভালোবাসায় ও মিলনের মধ্য দিয়ে এক পরিবার রূপে বাস করতে পারি। এই আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। মোর প্রাণ তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। মোর প্রাণ তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। তুমি এনে যাবে আমারি সামন দেখিবে উজ্জ্বল ভোর। তুমি এনে যাবে আমারি সামন দেখিবে উজ্জ্বল ভোর। জগৎ আমার শুনিবে তোমার, জগৎ আমার শুনিবে তোমার মধুর সম্ভাষণ। মোর প্রাণ তোমাকে প্রভু করেছি সমর্পণ। তুমি এসে বসো আলো করো মম হৃদয় সিংহাসন। ভাই বোনেরা, প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। তার নামের প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের তথা সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসর্গ প্রভু গ্রহণ করুন। আনন্দ লোকে নিত্য বিরাজিত হে আনন্দময়, পুনর্থিত খ্রিস্টের পুলকে পুলকিত হয়ে আমরা তোমার চরণে এই যে অর্ঘ্য রেখে দিলাম, তুমি তা সদয় হয়ে গ্রহণ করো। আমাদের সকল সুখের সার তুমি। তোমার আশীর্বাদে আমাদের এই ক্ষণকালের উল্লাস
যেন হয়ে ওঠে চিরকালেরই আনন্দ। এই প্রার্থনা করি মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনার সহায় থাকুন। আপনাদের হৃদয় উত্তোলন করুন। আমরা তাহার উদ্দেশ্য উত্তোলন করিয়াছি। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। ইহা বিহিত ও ন্যায্য। হে প্রভু, সর্বকালে বিশেষত এই পুণ্যতম উৎসবকালে সবিশেষ প্রশংস চিত্তে তোমার নাম ঘোষণা করা সত্যি বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। কেননা আমাদের নিস্তার মেষ খ্রিস্ট বলীকৃত হয়েছেন, ধ্বংস হয়েছে পুরাতন জীর্ণতা, প্রত্যাখ্যিত হয়ে সমস্তই হয়েছে নবীকৃত, এবং খ্রিস্টে আমাদের জন্য জীবনের পূর্ণতা হয়েছে পুনঃস্থাপিত। অতএব বিশ্বজগৎ ও সর্বমানব নিস্তার উৎসবের অবারিত আনন্দে উল্লসিত, এবং ঊর্ধ্বলোকে শক্তিবৃন্দ ও দূতগণের পরাক্রমসমূহ তোমার প্রশংসার জয়াগানে এই বলে নিরত অবিরাম। পূর্ণ 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 প্রভু, পূর্ণ তুমি। পূর্ণ 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 প্রভু, পূর্ণ তুমি। স্বর্গ পৃথিবী তোমার গৌরবে, স্বর্গ পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ। ঊর্ধ্বলোকের জল, ঊর্ধ্বলোকের জল, ঊর্ধ্বলোকের জল, যিনি প্রভুর নামে আসিতেছে, তিনি ধন্য। ঊর্ধ্বলোকের জল, ঊর্ধ্বলোকের জল, ঊর্ধ্বলোকের জল। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ। প্রভু তোমার মরণ
অতএব হে প্রভু, তাঁর মৃত্যু ও পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমার ধর্মপাল পেট্রিক, বিশ্ব শরৎ ফ্রান্সিস এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুদ্ধানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তাঁর দ্বারা ও তার সঙ্গে ও তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগ যুগান্তরে। আমেন। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্য শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি, সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য, পরাক্রম ও মহিমা তোমারই, এখন ও যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা এখন পরস্পরকে শান্তি প্রদান করি। আমাদের শান্তি দান করো। এই দেখুন ঈশ্বরের মেষ শাবক, দেখুন যিনি বিশ্ব পাপহর।
ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে। শান্তি তোমার করি বিশ্বাস, যেখানে যেখানে সেখানে আমার মহানীতি করি সঞ্চার, ঈর্ষা যেখানে সেখানে আমার মহানীতি করি সঞ্চার, ঈর্ষা যেখানে সোনার সেখানে শান্তি তোমার করি বিস্তার, যেখানে আধ্যাত্মিকভাবে খ্রিস্টপ্রসাদ গ্রহণের প্রার্থনা। হে আমার প্রিয় যিশু, আমি বিশ্বাস করি যে তুমি পরম পবিত্র সাক্রামেন্টে উপস্থিত আছো।
সব কিছুর ঊর্ধ্বে আমি তোমাকে ভালোবাসি, আর আমি আমার আত্মায় তোমাকে গ্রহণ করতে ইচ্ছা করি। আমি যেহেতু এখন তোমাকে সাক্রামেন্টের মধ্য দিয়ে গ্রহণ করতে সক্ষম নই, তুমি আধ্যাত্মিকভাবে আমার অন্তরে এসো। তুমি ইতিমধ্যেই আমার হৃদয়ে আছো, এ কথা মনে করি আমি তোমাকে আলিঙ্গন করি এবং আমার নিজেকে সম্পূর্ণরূপে তোমার সঙ্গে যুক্ত করি। তোমার থেকে আমাকে কখনো বিচ্ছিন্ন হতে দিও না। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আজ আমরা এই পরম রুটি গ্রহণ করে পুনর্থিত যিশুকে চিনে নিতে পেরে ধন্য হলাম। এখন তোমাকে অনুনয় করি, তাকে এইভাবে পেয়েছি বলে আমাদের অন্তর যেন উজ্জ্বল কৃতজ্ঞতায় প্রজ্বলিত থাকে। তিনি যে আমাদের মধ্যে মৃত্যুঞ্জয়ী রূপে রয়েছেন, আমরা যেন সেই আনন্দ সংবাদ সকলের কাছে জানাতে উৎসুক হয়ে থাকি। এই প্রার্থনা করি মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকেই আশীর্বাদ দান করুন। আমেন। খ্রিস্টজাগ সমাপ্ত হলো, আপনারা যান, প্রভুর মঙ্গল বাণী ঘোষণা করুন। ঈশ্বরকে ধন্যবাদ। পদ জয় যিশু, জয় যিশু, যিশুর জয়। মৃত্যুঞ্জয় যিশু, যিশুর জয়। পদ জয় যিশু, জয় যিশু, যিশুর জয়। মৃত্যুঞ্জয় যিশু, যিশুর জয়। পদ হালেলুয়া, পদ হালেলুয়া, হালেলুয়া, পদ হালেলুয়া, পদ হালেলুয়া, পদ হালেলুয়া, হালেলুয়া, পদ হালেলুয়া। পদ জয় যিশু, জয় যিশু, যিশুর জয়। অনাদি অনন্ত যিশুর জয়। পদ জয় যিশু, জয় যিশু, যিশুর জয়। অনাদি অনন্ত যিশুর জয়। পদ হালেলুয়া, পদ হালেলুয়া, হালেলুয়া, পদ হালেলুয়া, পদ হালেলুয়া, পদ হালেলুয়া, হালেলুয়া, পদ হালেলুয়া, পদ হালেলুয়া, পদ হালেলুয়া, হালেলুয়া, পদ হালেলুয়া।
stop singing. So.